আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনআই জাকির, এনআই জাকির হাসপাতাল টাঙ্গাইল থেকে বলছি। এই আমি যে রোগীরা, তুমি মেডিকেলে গেছিলে কি সমস্যা নিয়ে যেন? বুকে ব্যথা। বুকে ব্যথা, একটু জোরে বলো। বুকে ব্যথা? জি। বুকে কোন পাশে ব্যথা ছিল? হাতে বাম ব্যথা? পাশে। বাম পাশ কেটে থেকে এই যে হাত পর্যন্ত একদম আচ্ছা, হাত পা লাগাই যাবে। জি। তারা ইসিজি করলো, তাই না? ইসিজি করে তোমাকে কি ওষুধ দিছিল? আমাকে নাপা দিছিল আর একটা যে কি 0.5 একটা ওষুধ দিছিল। আচ্ছা, এবারে যে 0.5 ঘুমের ওষুধ দিছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ওই নাপা আর পুরোনো জীবন দিছিল 0.5। তাহলে আমি দেখলাম তার হার্টবিটটা হালকা একটু মাইল্ড ইরেগুলার আছে, তার অ্যারিথমিয়া আছে। হ্যাঁ, তার অ্যারিথমিয়া আছে। যাক, অ্যারিথমিয়া তার একটা বড় ধরনের বিষয় না। বিষয় হলো আমি আরো যে কারণে করছি, যে আমি এর কাছে শুনলাম স্যার, তার নম্বর, মোবাইল নাম্বার, তোমার বাসা যেন কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইলে যে সদরে মেসের মার্কেট, তাহলে মেসের মার্কেট বাসা, ওর মোবাইল নাম্বারও রেখে দিলাম। যদি কেউ ওর সাথে যোগাযোগ করতে চান, ওর বাসায়, ওর সবাই ওদের চিনে, ওদের ব্যবসা বাণিজ্য টাঙ্গাইল এই শহরে। এখন আমি বললাম যে আপনি যে ওখানে যে ই করলেন, ইসিসি করলেন, ও হঠাৎ করে বলতেছে স্যার আমি ইসিসি করার সময় ঘাবড়ে গেছিলাম। তাহলে কেমনি করে ঘাবড়াই গেলা? তুমি একটু বলো তো, ইসিসি রুমে মানে কয়জন লোক থাকে সদরে? দুইজন ছিল, ছেলে মানুষ এবং মহিলা মানুষ একজন ছিল। তাহলে দুইজন ছেলে মানুষ, একজন মহিলা মানুষ, কিন্তু ইসিসি করছে মহিলাই, কিন্তু ওই দুইটা ছেলে ভিতরে বসে থাকে। তাহলে এইটা আমি সমাজের কাছে প্রশ্ন রাখলাম যে একজন মহিলা মানুষ, এই পর্দানশীল মানুষ যেই থাক, একজন মহিলা যেখানে সিজি করবে সেখানে কি দুইজন পুরুষ মানুষ ভিতরে থাকতে পারবে কিনা? এইটা যদি আমি এইভাবে না তুলে ধরি, এই বাংলাদেশের কেউ এগুলো তুলে ধরবে না। সবারই খালি মৃত্যুর ভয়, সবারই খালি জেলে যাওয়ার ভয়। আমি আমার মৃত্যুর ভয় আর জেলে যাওয়ার ভয় করি না। আমার যদি জেলে সারা জীবন বাইরে হয়, সারা জীবন যদি বাইরে হাঁটতে চাই, আমি এই কাজগুলো চালাই যাবো। এই যে ওর নাম্বার, মেসেজ বান্ডিল থাকে, মোবাইল নাম্বার তো সব দিয়ে দিলাম। ওর সাথে তোমার সাথে তোমার শাশুড়ি কেউ গেছিল? ও, তোমার মা বাইরে গেছিল, তোমার মা বাইরে ছিল। তাহলে তার মা তার সাথে গেছাল, তার মাটা বাইরে আসাল। তাহলে ভিতরে থাকে খালাই সিজি করে, এই সিস্টার কে সিজি করলো? একজন মহিলা। একজন মহিলা মানুষ সিজি করলো, দলাম সে মেডিকেল পার্সনই। কিন্তু রুমের ভিতরে কি দুইজন পুরুষ মানুষ থাকতে পারবে? এরকম মহিলা মানুষ কি সিজি করার সময়? ইসিজি করতে গেলে তার কতটুকু বের করতে হয় এটা তো সবাই আমরা জানি। আর এগুলো দেখভালের কি এই সমাজে কেউ নেই? এটা সমাজের সাধারণ জনগণের কাছে প্রশ্ন রেখে আমি বক্তব্যটা শেষ করলাম। কারণ ওগুলো আমি ঘাবড়ে গেছিলাম না স্যার। তাহলে ঘাবড়ে গেলে তো আমি সিজির রিপোর্টে ভুল আসবে। এই দুঃখ রাখার জায়গা কোথায় বাবা? আমি তো জীবনে ইতিহাসে শুনছিলাম না। ও না বললে তো এটা বুকরা সাপ গলায় না করে তো বিশ্বাস করতাম না। এগুলো যদি আমার রোগীর কাছে শুনতে হয় আর বলবেন যে এটাই যাকে ডাক্তার পিছিয়ে লাগে,